বছরের শুরুতে স্কুলের খরচ, তারপর রমজান ও ঈদ। এমন সময় প্রবাসীরা নিজেরা উপস্থিত থাকতে না পারলেও নিজেদের পরিবার পরিজনের চলার পথ সহজ করতে অর্থ পাঠান। পরিবারের জন্য পাঠানো ডিসেম্বরে প্রায় $2.5 বিলিয়ন রেমিটেন্সের টুকরো টুকরো অংশ জুড়ে নতুন বছরের জানুয়ারি শুরু হয় $33 বিলিয়ন রিজার্ভ নিয়ে। BPM6 অনুযায়ী $28 বিলিয়ন ছাড়িয়েছে। ডিসেম্বরে ৩০ দিনে $3 বিলিয়নের বেশি রেমিটেন্স পাঠান প্রবাসীরা। গত বছর ছিল $2.63 বিলিয়ন, শতাংশের হিসেবে ২১% বেশি। অর্থবছরের প্রথম ৬ মাসের হিসেবে প্রায় ১৮% বেশি। ২০২৫ শুরু হয়েছিল $২১.৬৭ বিলিয়ন দিয়ে, শেষ হলো $33 বিলিয়ন রিজার্ভ হাতে নিয়ে। প্রবাসীরা যদি খুব দ্রুততম সময়ে দেশে তাদের টাকা প্রেরণ করতে পারত, তারা ইনসেন্টিভমুখী প্রতি আকৃষ্ট হতো না। এমন অবস্থায় অর্থবছরে রেকর্ড রিজার্ভের লক্ষ্যে রেমিটেন্স বাড়াতে নিয়মকানুন আরও সহজ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। যারা বিদেশি প্রবাসী আছে তারা রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে যত প্রকার আইনি বাধার মধ্যে পড়ে এগুলোকে সহজীকরণ করবে। যত প্রকার জটিলতা আছে সেগুলো কীভাবে নিরসন করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে আমদানির চাপ কম থাকায় চলতি অর্থবছরের শুরুর ৬ মাসে প্রায় $৩.৫ বিলিয়ন অলস ডলার ব্যাংকগুলো থেকে কিনে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে সমপরিমাণ অর্থ বাজারে ছাড়া হয়েছে।